সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই জন্য, যিনি সারা জাহানের রব, যিনি মেহেরবান ও দয়াময়, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারও ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও, ওসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, তাদের পথ নয় যাদের তুমি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা হওয়াতে এর নাম হয়েছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ গ্রন্থের প্রারম্ভিক। সমগ্র কোরআনের নির্যাস রূপে এই সূরাটি সৃষ্টির মূলে, স্রষ্টার মূলে এক মহান উদ্দেশ্য সক্রিয় রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ, তার শপথ, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে নেই। এমনকি কোরআনেরও এর সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর চোখে মুখে ছিটালে রোগ ভালো হয়ে যায়। তবে এতে রোগী ও আমলকারীর উভয়ের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের সূরা আমলের একটি আয়াত বা অংশ। সূরা তাওবা ব্যতীত প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়। এটি এমন একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত যা প্রত্যেক সূরার প্রথমে লেখা এবং এটি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য অবতীর্ণ করা হয়েছে। কোরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহির রহমানির ব্যতীত আরম্ভ হয় তাতে কোনো বরকত হয় না। অর্থাৎ নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককার বান্দাগণের পথে যারা জেনেই বুঝে বিরোধিতা করে এবং তারাই গজবের উপযুক্ত, আর যারা সত্যকে বোঝার আগ্রহ রাখে না তারা পথভ্রষ্ট। প্রথমোক্ত দলে আল্লাহর অসন্তোষ এবং গজবের উপযোগী, কেননা তারা জেনে শুনে সত্যের বিরোধিতা করে।